আমাদের প্রমাণ করতে হবে এটা সমান 1। আমরা বাম পক্ষ নিয়ে নিলাম। একই বেস ভাগ থাকায় আমরা লিখতে পারি x টু দি পাওয়ার p মাইনাস কিউ হোল টু দি পাওয়ার p প্লাস কিউ মাইনাস আর ইন্টু x টু দি পাওয়ার কিউ মাইনাস আর হোল টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু x টু দি পাওয়ার আর মাইনাস পি হোল টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। পাওয়ারের উপর পাওয়ার থাকায় আমরা পাওয়ারকে গুণ দিয়ে লিখতে পারি x টু দি পাওয়ার p মাইনাস কিউ ইন্টু p প্লাস কিউ মাইনাস আর x টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর মাইনাস পি x টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি মাইনাস কিউ। পাওয়ারে আমরা গুণ করে পাই পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস আর পি মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার মাইনাস কিউ আর x to the power q square plus qr minus pq minus qr minus r square plus rp into x to the power r square plus pr minus qr minus pr minus p square plus pq। এখানে প্লাস pq মাইনাস pq 0 প্লাস qr মাইনাস qr 0 এবং প্লাস pr মাইনাস pr 0। তাহলে এখানে থাকে p স্কোয়ার মাইনাস rp minus q square minus qr into x to the power q square minus pq minus r square plus rp into x to the power r square minus qr minus p square plus pq। একই বেস গুণ থাকায় আমরা পাওয়ারকে যোগ দিয়ে লিখতে পারি x টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস আর ভি মাইনাস কিউ স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস আর ভি প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এখানে প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার 0 মাইনাস আর পি প্লাস আর পি 0 মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 0 মাইনাস কিউ আর। এখানে এটা মেবি প্লাস কিউ আর হবে প্লাস কিউ আর কারণ মাইনাসে মাইনাসে প্লাস প্লাস কিউ আর মাইনাস কিউ আর 0 মাইনাস পি কিউ প্লাস পি কিউ 0 মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার 0। তার মানে এখানে থাকবে x টু দি পাওয়ার 0 যার মান হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ তাহলে প্রমাণিত। 16 নম্বর অঙ্কে বলা আছে যদি a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c এবং c টু দি পাওয়ার z সমান a হয় তবে দেখাও যে x y z ইজ ইকুয়াল টু 1। তো দেওয়া আছে a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c। যেহেতু a টু দি পাওয়ার x সমান b তাহলে b এর মান a টু দি পাওয়ার x আমরা বসাতে পারি। তাহলে এখানে b এর মান a টু দি পাওয়ার x টু দি পাওয়ার y লিখি সমান c বা a টু দি পাওয়ার xy
সমান সি, এবং দেওয়া আছে সি টু দি পাওয়ার জেড সমান এ। এখানে আমরা সি সমান এ টু দি পাওয়ার এক্স ওয়াই বসাতে পারি, হোল টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু এ। তাহলে লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান এ, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয়, বা এক্স ওয়াই জেড সমান হচ্ছে 1। যেহেতু বেস একই, তাহলে তার পাওয়ারগুলো সমান হবে। আমরা জানি যে এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই হয়। তাহলে আমরা এক্স ওয়াই জেড সমান 1 পেলাম, অর্থাৎ দেখানো হলো। 19 নম্বর অঙ্কে এক্স এর মান বের করতে হবে। এটি হচ্ছে সূচকীয় সমীকরণ। এর জন্য আমরা দুই পাশে বেস একই করব। আমরা 3 কে লিখতে পারি 3 টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার এক্স প্লাস 1 সমান 3 টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 1। আমরা জানি কিউব রুটকে আমরা পাওয়ার 1/3 করে লিখতে পারি, বা যেহেতু পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1/2 সমান 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1/3। যেহেতু বেস একই এবং তারা সমান, তাহলে তার পাওয়ারগুলো সমান হবে। এক্স প্লাস 1/2 সমান 2x মাইনাস 1/3। সাইড নোট, যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই, বা আমরা এখান থেকে আর গুণন করে পাই 3x প্লাস 3 সমান 4x মাইনাস 2, বা যেহেতু এক্স এর মান বের করব, তাই আমরা এক্সগুলোকে এক পাশে রাখতে পারি। 3x মাইনাস 4x সমান মাইনাস 2 মাইনাস 3, বা মাইনাস এক্স সমান মাইনাস 5। উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করলে পাবো এক্স ইকুয়াল টু 5। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 5, এটাই আমাদের অ্যান্সার।